পার্ক সার্কাসে পুরনো ফুটওভার ব্রিজ ভেঙে ফেলার সিদ্ধান্ত রেলের। আজ রাত 10:40 থেকে কাল সকাল 6:40 পর্যন্ত বাতিল বহু লোকাল ট্রেন। বেশ কিছু ট্রেনের রুট সংক্ষিপ্ত করা হয়েছে। আজ বাতিল করা হয়েছে 34757 আপ ও 34754 ডাউন শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লোকাল, 35447 আপ এবং 34552 ডাউন শিয়ালদা ক্যানিং লোকাল, 34855 আপ এবং 34858 ডাউন শিয়ালদা ডায়মন্ড হারবার লোকালও বাতিল করা হয়েছে। পাশাপাশি 34163 আপ এবং 34164 ডাউন শিয়ালদা কোমাঘাটা মারু বজবজ লোকাল বাতিল করা হয়েছে। আগামীকালও বাতিল করা হয়েছে আরও 15টি ট্রেন। শনিবার দিনকে রাত্রির থেকে আগামীকাল অর্থাৎ রোববার দিনকে 6:40 পর্যন্ত শিয়ালদার দক্ষিণ শাখাতে ট্রেন চলাচল বন্ধ থাকবে। তার কারণ পার্ক সার্কাসে একটি পুরনো ফুটব্রিজ মেরামতির জন্য, সেই কারণে কিন্তু এই দক্ষিণ শাখাতে ট্রেন প্রায় 8 ঘন্টা বন্ধ থাকবে এবং তার জেরে নামখানা লোকাল থেকে শুরু করে ক্যানিং বা লক্ষ্মীকান্তপুর সহ একাধিক ট্রেন কিন্তু বাতিল থাকবে। এদিন অর্থাৎ শনিবার দিন অর্থাৎ 21 তারিখে রাত্রির 11:40 থেকে এই ট্রেন বন্ধ থাকবে রবিবার সকাল 6:40 পর্যন্ত। এবং রেল সূত্রে খবর যে এই কারণে বেশ কিছু জায়গার ট্রেন আপ ও ডাউন বন্ধ থাকবে এই 8 ঘন্টার জন্য। স্বাভাবিকভাবে সাধারণ মানুষের কিছুটা ভোগান্তি হতে পারে, যদিও রেল পুলিশ সূত্রে বা রেল সূত্রে যেটা খবর যে যেহেতু রবিবার বা একেবারে মাঝরাতে একেবারে রাত্রি 11টা থেকে বন্ধ থাকছে, তার জেরে কিন্তু খুব একটা ভোগান্তি সাধারণ মানুষের হবে না। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবার নর্থ ক্যালকাটা পলিটেকনিক কলেজে র্যাগিংয়ের অভিযোগ তুললেন প্রথম বর্ষের এক ছাত্র। কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেছে কলেজ কর্তৃপক্ষ। বয়ান রেকর্ড করা হয়েছে অভিযোগকারী ছাত্রের। পুলিশ সূত্রে খবর, খতিয়ে দেখা হচ্ছে কলেজের সিসিটিভি ফুটেজ। কোনো ওষুধেই যে রোগ নির্মূল হয়নি তার প্রমাণ মিলল আবার। কলকাতার শিক্ষা প্রতিষ্ঠানে ফের উঠল র্যাগিংয়ের অভিযোগ। এবার ঘটনাস্থল নর্থ ক্যালকাটা পলিটেকনিক কলেজ। প্রথম বর্ষের এক ছাত্রের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কাশীপুর থানার পুলিশ। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের এই পড়ুয়ার অভিযোগ, একই বিভাগের দ্বিতীয় ও তৃতীয় বর্ষের কয়েকজন ফ্রেশার্স ওয়েলকামের নামে র্যাগিং করেন। এমন কিছু কাজ করানো হয় যা চূড়ান্ত মানসিক নির্যাতনের শামিল। ঘটনার সূত্রপাত বেশ কিছুদিন আগে ওই প্রথম বর্ষের ছাত্র যেটা অভিযোগ করছেন যে তিনি এখানে অ্যাডমিশন নেওয়ার পরই সেকেন্ড এবং থার্ড ইয়ারের বেশ কয়েকজন স্টুডেন্ট তাকে র্যাগিং শুরু করে এবং তাকে এমন কিছু টাস্ক, এমন কিছু অ্যাসাইনমেন্ট তাকে দেওয়া হয় যেগুলো সে করতে অস্বস্তি বোধ করে। ঘটনার পর সেই সিনিয়র স্টুডেন্টদের একাধিকবার গোটা বিষয়টা জানায়, কিন্তু তারপরেও সেই সিনিয়র স্টুডেন্টরা কলেজে ফ্রেশার্সের দিন এবং অন্যান্য দিন তার সঙ্গে এই গোটা ঘটনাটা ঘটায়। কলেজের অ্যান্টি র্যাগিং কমিটির কাছে প্রথমে অভিযোগ করেন ওই ছাত্র। পাশাপাশি তিনি কলেজ কর্তৃপক্ষকেও জানান। কলেজ কর্তৃপক্ষ কাশীপুর থানায় অভিযোগ দায়ের করে। এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগিং রোগ নতুন নয়। 2023 সালের অগস্টে যাদবপুর মেন হোস্টেলের 3 তলা থেকে পড়ে এক পড়ুয়ার মৃত্যু হয়। মর্মান্তিক এই ঘটনায় সামনে এসেছিল র্যাগিংয়ের অভিযোগ। এরপর গত বছর মার্চে ফের সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক পড়ুয়াকে র্যাগিংয়ের অভিযোগ ওঠে স্নাতকের এক পড়ুয়া এবং তার দলবলের বিরুদ্ধে। চাঞ্চল্যকর বিষয় হলো, অভিযোগকারী দাবি করেন 2023 সালে পড়ুয়া মৃত্যুর ঘটনাতেও অভিযুক্ত ছিলেন এই স্নাতকের পড়ুয়া। গত বছর ডিসেম্বরে র্যাগিংয়ের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় আরজিকর মেডিকেল কলেজে। এবার একই অভিযোগ উঠল নর্থ ক্যালকাটা পলিটেকনিক কলেজে। পুলিশ সূত্রে খবর, খতিয়ে দেখা হচ্ছে কলেজের সিসিটিভি ফুটেজ। কলেজের দ্বিতীয় ও তৃতীয় বর্ষের কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাদের বয়ান রেকর্ড করা হয়েছে। পাশাপাশি কলেজ কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলা হয়েছে। ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। এলাকার উন্নয়ন থেকে নারী নিরাপত্তা কি বলছেন ডায়মন্ড হারবারের সাধারণ মানুষ? ভোটারদের কাছে এবিপি আনন্দ। দেখুন তারকার চোখে তারকা কেন্দ্র। গঙ্গার ধার বরাবর দাঁড়িয়ে রয়েছে এই ডায়মন্ড হারবার। না, প্রবল ব্যস্ত বাণিজ্য শহরের ঐতিহ্য ডায়মন্ড হারবারের নেই, কিন্তু তা সত্ত্বেও ইতিহাস, জনজীবন, রাজনীতি সব মিলিয়ে আমাদের ডায়মন্ড হারবার এখন আর শুধু একটা বিধানসভা কেন্দ্র হয়ে থেমে নেই, এটা একটা আশ্চর্য জনপদ হয়ে দাঁড়িয়েছে। তাই আমি আজকে ডায়মন্ড হারবার কেন্দ্রটা ঘুরে দেখব, এখানকার সাধারণ মানুষের কথা শুনবো। সমস্ত রাস্তা ঢালাই, কোনো রাস্তা আমাদের মাটির নেই, সব টিএমসি সরকার করেছে। ওই রাস্তাটা কি আছে, মেয়েটার রাস্তা কি আছে, কাদা, এক হাঁটু কাদা। আর জানবো রাজনৈতিক দলগুলির বক্তব্য কতটা পরস্পর বিরোধী। এখানে কর্মসংস্থান শেষ, কলকারখানা বন্ধ, বড় ইন্ডাস্ট্রি আসছে না। এখানে ফলতা বাণিজ্য কেন্দ্র তৈরি হয়েছিল বামফ্রন্টের আমলে, সেই ফলতা বাণিজ্য কেন্দ্রের সমস্ত কারখানা প্রায় বন্ধ করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, এটা মাথায় রাখতে হবে। যে মুখ্যমন্ত্রী এখনো খোঁজ রাখে প্রত্যেকটা মানুষের। আসুন দেখে নেওয়া যাক গঙ্গায় এই মুহূর্তে কতটা জল আছে।
সরকারের তরফ থেকে কিচ্ছু সাহায্য নেই, ওই বেকার আসে চলে যায়, এইটা দেবো সেইটা দেবো, কিচ্ছু দেবেন। এখন মোটামুটি ভালো হচ্ছে, ওরা যা পাচ্ছে মোটামুটি চলে যাচ্ছে সংসার। কোনো সাহায্য করে না সরকার থেকে কোনো। আমাদের যে মৎস্যজীবী তাদের বাচ্চাগুলো গ্রামেগঞ্জের স্কুলে মাধ্যমিক পড়ে, কাজ নেই, তখন হচ্ছে ওরা হচ্ছে জালে যেতে বাধ্য হচ্ছে। শিক্ষার মান খুবই উন্নত ধরনের আছে। এখানে মানুষের প্রত্যাশা তৈরি হয়, হতাশাও তৈরি হয়। এই প্রত্যাশা এই হতাশার মধ্যে ডায়মন্ড হারবারের মানুষরা কেমন আছে সেটা জেনে নেব। আপনারা কেউ সেবাশ্রয় পরিষেবা পেয়েছেন? হ্যাঁ পেয়েছি, আমাদের সবকিছু দিচ্ছে, আমরা পাচ্ছি। সব টিএমসি সরকার আমরা সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছি। সিপিএম যখন ছিল তখন অনেক চাষি গলায় দড়ি দিয়েছে, মারাও গিয়েছে। এখন বর্তমানে টিএমসি সরকার আসতে আমরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছি, কিন্তু বিজেপি সরকার আবার সারের দামও বাড়িয়ে দিয়েছে। নারীদের নিরাপত্তা কেমন? নারীদের নিরাপত্তা খুব ভালো। আপনাদের এখানে চাকরির বাজার কি বুঝছেন? অসুবিধার কিছু নেই, যে যোগ্য চাকরি সে চাকরি ঠিক আছে। 2011-এ তৃণমূল প্রার্থী এখানে ভোট পেয়ে জয়ী হন প্রায় 53%। দ্বিতীয় স্থানে থাকেন সিপিএম প্রার্থী, তারা পান 40%-এর কিছু বেশি। 2016-এ তৃণমূল ভোট পায় 49%, বিজেপির সেখানে ভোট শতাংশ যেটা 2011-এ ছিল 3%, সেটা বেড়ে 2016-এ হয় 7%। আর 2021-এ তৃণমূল 49% ভোট পেলেও বিজেপি তার আসন পার্সেন্টেজ বা ভোট পার্সেন্টেজ বাড়ায় প্রায় 36%। ডায়মন্ড হারবারে যে সন্ত্রাস আছে, ইভিএম এর টেপ মারা হয়, মানুষের উপর অত্যাচার করা হয়, ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়, সেটা তো থাকবেই। বিরোধী দল সবসময় এরকম অভিযোগ করবে, কিন্তু কি একটা কি প্রমাণ করতে পেরেছে? প্রশাসনিক পাওয়ারকে কাজে লাগিয়ে যাতে এজেন্টরা বুথে না পৌঁছতে পারে তার বন্দোবস্ত চলে। সমস্ত জায়গায় বিরোধীরা বুথ এজেন্ট দেওয়ার ক্ষমতা রাখে, কিন্তু এই সন্ত্রাসের জন্য এজেন্ট দিতে পারা যায় না। এটা তো সত্যি, তার সংগঠন নেই, শক্তি নেই, কিছু নেই, করবে কি করে? স্বাভাবিক কথা, যখন তারা সংগঠন না থাকে তখন এই কথা বলি। এখন পরিবেশটা রাজনৈতিক ব্যবসায়ীরা তাদের স্বার্থে সন্ত্রাসবাদীদের আতুর ঘরে পরিণত করেছে। মানুষ কি আপনাকে বলবে? এখানে মানুষের মুখ খোলার অধিকার নেই। আপনি যা দেখছেন, যা আপাত নিরীহ যা পরিবেশ আপনি আস্তে আস্তে দেখলেন, কোথাও কিছু নেই, শ্মশানের শান্তি বিরাজ করছে। একটা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি মনে করি এরম সাংসদ ভারতবর্ষে কেউ জন্মগ্রহণ করেনি। উনি ভাবছে এটা আমার নিজস্ব একটা রাষ্ট্র আলাদা, এটা রাজ্য না। এটা কি ভাবছেন? এটা কোনো সাধারণ নৌকা? এটা বৈতরণী। এই নৌকোয় চড়ে সব রাজনৈতিক নেতা পার হতে চলেছেন এইবারের বিধানসভা ভোট। কিন্তু সবকিছু চাইলেই তো হয় না, আমাদেরও তো দেখতে হবে গত 10 বছরে এলাকার পরিকাঠামোগত উন্নয়ন কতটা হলো। চলুন সেটা জেনে নিই এই ডায়মন্ড হারবারের বিভিন্ন ভোটারদের কাছ থেকে। নৌকো থেকে নামি। রাস্তাঘাট মানে অনেক বেশি ওয়াইডেনিং করা হচ্ছে। খুব খুশি আমরা, আমাদের সংসদ অভিষেক ব্যানার্জি কাছে ঘরের ছেলের মতো আমাদের। নদীর বাঁধের অবস্থা খারাপ এবং খাল বিলের অবস্থা খারাপ। আমাদের এলাকায় শুধু ছই গাছ ভর্তি হয়ে গেছে। রাতে বিরেতে যখন আমাদের নাইট ডিউটি থাকে, আমি কিন্তু দেখি যে অনেক আমাদের রাজনৈতিক ব্যক্তিত্বরা, যে পেশেন্ট অনেক খারাপ হয় তারা হয়তো আসতে পারছে না, তাদেরকে প্রপার গাড়ির ব্যবস্থা করে যে হসপিটালে আনা। খুব সুন্দর পরিষেবা, সমস্ত ওষুধ বিনামূল্যে পাওয়া যায়, ভালো ভালো ডাক্তারও পাওয়া যায়। এখানে অনেক কাজকর্মের সুবিধা আছে, তাছাড়া এখানে বিভিন্ন শিল্প কারখানা থেকে সব দিক দিয়ে দারুণ কাজের ব্যবস্থা আছে। তবে ডায়মন্ড হারবারের উন্নতির থেকে ভয়টা বেশি আর কি। ভোট তো দিতে পারে না, 2018 সালের পর থেকে ডায়মন্ড হারবারে কোনো সাধারণ মানুষ ভোট দিতে পারে না। ডায়মন্ডে ভোট হয় সত্যি। আমার এলাকায় তোমার সেনাবাহিনীর ছাপ্পাই ভোট মেরেছে। মানুষ খুব শান্তিতে আছে, ভোট না হলে আরো শান্তিতে থাকবে। বন্দর ছেড়ে এবার অন্য গন্তব্যের দিকে পা বাড়াবো আমি। আমার ডায়মন্ড হারবার সফর শেষ, কিন্তু আপনাদের কাজ শেষ নয়। আপনারা দেখতে থাকুন তারকার চোখে তারকা কেন্দ্র, আর আপনাদের চোখ থাকুক এবিপি আনন্দে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।